গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে অনেকটা সকাল সকাল তোমাদের সাথে কথা হচ্ছে। নর্মালি আমি এতটা সকাল সকাল তো ব্লগ শুরু করি না, উঠে গেলেও করি না। তো বেসিক্যালি আজকে বাড়ি পুরোই ফাঁকা। আজকে স্যাটারডে, আমি আর শনি আজকে বাড়িতে, কারণ মা বাবা ওরা সবাই ঘুরতে গেছে। আজকে ভোরবেলায় ওরা বেরিয়েছে, ওরা গেছে সুন্দরবনে। তো ওরা কালকে ফিরবে রাতের দিকে। তো আমরা দুজনই একা আছি। আর কালকে রাতে আমরা একটা ওয়েব সিরিজ দেখছিলাম, তো দেখতে দেখতে একদম অলরেডি দেখলাম ভোর হয়ে গেছে। আর তারপরে আজকে সকাল সকাল মাদের বেরোনো ছিল, তো সেভাবে ঘুম হয়নি। মারা বেরিয়ে যাওয়ার পরে 1-1.5 ঘন্টা মতো আমি একটু শুলাম। তারপরে একটা হেডেক তো থাকে, বোঝোই, একা থাকলে তখন মানে যে এটা করতে হবে ওটা করতে হবে, সবটাই নিজের দায়িত্বে থাকে। তো আমি আর রিস্ক নিলাম না যে না শোবো না। শুতে তো ইচ্ছা করছিলো, বাড়ালাম না, এখন আর শোবো না, উঠে যাই। উঠে আগে ফটাফট কাজগুলো সেরে নিই, সেরে নিয়ে তারপর যদি রিল্যাক্সের টাইম থাকে তাহলে নাহলে রিল্যাক্স করে নেবো। সোম ঘুমাচ্ছে, আমি উঠে গেছি। এখন আমি আমার জন্য চা করব। সবার আগে চাটা খাবো, চা না খেলে দিন শুরু হয় না। চাটা আগে খাবো, তারপরে ধীরে ধীরে কাজে নামবো। এখানে চাটা বসিয়ে দিয়েছি। আর দেখো কত বাসন জমে রয়েছে। অ্যাকচুয়ালি শুক্লাদি রোজ সকালবেলা একবার ভোরবেলার দিকে আসে, এসে বাসনগুলো মেজে দিয়ে যায়। পরে আবার বেলার দিকে আসে, এসে যেটুকু যা বাসন থাকে তখন মাঝে, যখন ঘর চাতা ঘর মোছে কাচে তখন আরেক রাউন্ড বাসন আছে। তো আমি বেসিক্যালি শুক্লাদিকে বলেছিলাম আজকে আর তোমাকে ভোর ভোর আসতে হবে না, কারণ আমরা যদি ঘুমিয়েও থাকি তুমি একবারে এসে মেজো। কিন্তু দেখো কত বাসন এখানে জমে গেছে। এখন আমি রান্না টান্না করবো, আরও বাসন বেরোবে। তো আমাকে মনে হচ্ছে কিছু বাসন মেজেই নিতে হবে। এখানে চাটা করছি। আর এখানে দেখো সোমকে দিয়ে কালকেই চিকেন আনিয়ে রেখে দিয়েছিলাম। চিকেনটা কিছুই করিনি, সিম্পল একটুখানি ভিনেগার আর নুন দিয়ে মেখে ফ্রিজে রেখে দিয়েছিলাম। নর্মালি কী করি বলো তো, আগের দিন যদি এরকম চিকেন আনা হয় আমি একটুখানি দই, তারপরে একটুখানি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো সব কিছু দিয়ে মেখে রেখে দিই। কালকে আর আমি কিছুই করিনি, কারণ কালকে অন্যান্য কাজ ছিল অনেক কিছু, প্লাস মারা যাবে, ওদেরও একটুখানি ব্যাগ ট্যাগ গোছাচ্ছিল, ওই দিকটাও ছিলাম। তো ওর জন্য কালকে আর করিনি, জাস্ট এইভাবেই রেখে দিয়েছি। আর কালকে আনানোর পেছনে সবচেয়ে বড় রিজন যেটা, সেটা হলো আমি জানি আজকে স্যাটারডে, আর সোমকে সকালবেলা উঠে বাজারে পাঠানো একটা মানে ডিফিকাল্ট টাস্ক বলতে পারো। আমি জানি মানে এই ওট করতে করতে হয়তো কখন উঠবে, তারপরে কখন আনবে, তারপরে আমার আলটিমেট আরও লেট হয়ে যাবে। এরকম না, কোনো দরকার নেই, তুই এনে রেখে দে, আমি আমার মতো যখন হবে করে নেবো। তো মাংস তো করবো, এগুলোর জন্য আগে বাকি সব কিছু চপিং করে নিতে হবে। দেখতেই পেলে চা করতে মানে চা খেতে খেতে সমস্ত চপিং সেরে নিয়েছি। এখানে পেঁয়াজ হয়ে গেছে, টমেটো, এখানে আলুটা কেটে নিলাম। আর এই দেখো আদা রসুনও পেস্ট করে নিয়েছি। তো অলরেডি দেখো কড়াই বসিয়ে দিয়েছি, মাংসের আলুটা ভাজতে বসিয়ে দেবো। আর ডালটা কালকে আমি সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, তো ডালটা শুধু সোমবার দেবো, দেখা যাক। আর কালকের একটুখানি তরকারিও আছে, বাঁধাকপির তরকারি আছে। তো আর নিম পাতা দিয়ে মানে একটা মা শুক্তো টাইপের করে, সেটাও রয়ে গেছে। আর দুপুরবেলা খাওয়ার সময় একটু ডালের সাথে গরম গরম ধনে পাতার বড়া করবো। তো মোটামুটি অনেকগুলোই পদ আছে। আর অ্যাকচুয়ালি কী বলতো, রান্নাঘরে তাড়াতাড়ি রান্নাটা সেরে নেওয়ার রিজন ওইদিকেও তো কাজ আছেই, প্লাস যেহেতু শুক্লাদিও আসবে, শুক্লাদিকেও খেতে দেওয়ার ব্যাপার থাকে। তো আমরা একটু লেটে খেলেও হয়, বাট শুক্লাদিকে তো টাইমে দেওয়ার ব্যাপার থাকে। তো ওই জন্য রান্নাটা তাড়াতাড়ি অনেকটা সেরে নিলে সুবিধা হয়। তো আলুটা এখন ভাজা বসিয়ে দিই।
আজকে সকালবেলা না ব্রেকফাস্টের আর কোনো ঝামেলা রাখিনি বাড়িতে করার জন্যে। তো সোমকে বলেছি যে আমাদের এই নিচেই লাচ্ছা পাউরুটি পাওয়া যায়, অনেকবার হয়তো তোমরা দেখেওছো যে আমরা ওটা ব্রেকফাস্টে খাই। অ্যাকচুয়ালি আমি সোম আমরা সবাই খুব ভালো খাই। তো সোমকে বললাম সকালবেলা আর ব্রেকফাস্টের ঝামেলা রাখবো না, কারণ ও তো ওটস খেয়ে নেয়। এবার আমার সত্যি কথা নর্মালভাবে ওটস খেতে ইচ্ছাও করে না, আবার ছুটির দিনে ওটসটা খেতে চায় না, বলে অন্য কিছু করা। তো আমি বললাম আজকে আর কিচ্ছু করার দরকার নেই, ওই লাচ্ছা পাউরুটি নিয়ে আয়, তো ওটাই ব্রেকফাস্টে খেয়ে নেবো। তো এখন ওকে তুলেও দিয়েছি, আর তুলে আমি বললাম ব্রাশটা করে নিচে যা, গিয়ে নিয়ে আয় সকাল সকাল। মানে এখন অলরেডি আর সকাল নেই, অনেকটাই লেট হয়ে গেছে। তো বললাম যা গিয়ে নিয়ে আয়, আজকে সকালে ওটাতেই আমরা ব্রেকফাস্ট সেরে নেবো, কালকেরটা কালকে ভাবা যাবে। আমরা দুজনে অ্যাকচুয়ালি খুবই ভালো খাই ওটা। তো এই হলো ব্যাপার। আজকে অনেকগুলো জামা কাপড়ও ওয়াশিং মেশিনে দেওয়ার আছে, শীতের কিছু জ্যাকেট ফ্যাকেটগুলো আছে যেগুলো কেচে মানে তুলে দেবো। অলরেডি তো শীত তো চলেই গেছে, তো ওই জ্যাকেটগুলো রেখে দিয়েছিলাম যে অনেক সময় মানে লাস্ট মোমেন্টে যদি আবার ঠান্ডা পড়ে বা কিছু হয় তাহলে একবারে কেচে তুলবো, কারণ অলরেডি এর আগে একবার কেচেছি, আবার ঠান্ডাটা পড়েছিল। তো এখন তো বুঝেই গেছি আর ঠান্ডা পড়ার কোনো গল্প নেই। তো আজকে ভাবছি জ্যাকেট ফ্যাকেটগুলো কেচেই নেব। যাই রান্নাটা সারি। পুরো মাংস কষে 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 লাল হয়ে গেছে। এদিকে ইপসিতা আজকে সেরা মাংস বানাচ্ছে। না কোনো সেরা নাবো, আজকে সিম্পল ভাবেই সারছি। মাংস বসে গেছে, এবার একটু জল দিয়ে এটা সেদ্ধ বসিয়ে দেবো। আর এখানে ভাতও দেখো বসানো হয়ে গেছে। আর ডালটাও আমার সম্বাদ দেওয়া হয়ে গেছে, এটা বলছিলাম, তো ডালটাও সম্বাদ দেওয়া হয়ে গেছে, দেখাচ্ছি তোমাদেরকে। অল্প করেই করেছি, এই যে আমি ডাল সম্বাদ দিয়ে নিয়েছি অল্প করে টমেটো দিয়ে। আর কালকে এই যে নিম ঝোলটা সোমের জন্য রেখে দিয়েছি, এটা সোম আর শুক্লা দিয়ে খাবে, কারণ আমি নিম পাতা খাই না। তো এগুলো তো রেডি আছে। আর সোমের আওয়াজ শুনে বুঝতেই পারছে তিনি তো আলটিমেট উঠেছে, 11টা বেজে গেছে। যাই হোক আমাদের ব্রেকফাস্ট এসে গেছে, এখন আমি ব্রেকফাস্ট করতে যাবো। খাবি তো এবার? একদম অলরেডি 11:30 বাজে। আমার এক রাউন্ড চা খাওয়া গেছে, ও চা খাইনি, একবারে ব্রেকফাস্টের পর চা করছি। হ্যাঁ হ্যাঁ। আর এই টাইমে অন্যান্য দিন অ্যাঞ্জেলে এত মুড়ি, 4-5টা বিস্কুট, একটা গোটা শশা খাওয়া হয়ে যায়। আজকে মা বাবারা নেই, দেখো শুধু একটুখানি মুড়ি খেলো আর কিচ্ছু খেলো না। ওর বাড়িতে সবাই চাই, তাহলে ওর দুঃখ। অ্যাঞ্জেল মুড়ি খাচ্ছেই না আজকে। হ্যাঁ মুড়ি খেয়ে নিয়েছে, অনেকটাই খেয়ে নিয়েছে। ওই দেখো অ্যাঞ্জেলকে, বাড়িতে কেউ নেই, অ্যাঞ্জেলের মন খারাপ, কিন্তু আমরা তো আছি। কি রে ওই দেখেছো সুন্দর ক্যামেরাতে পোজ দিল। তো চল ব্রেকফাস্টটা খাই আমরা। হ্যাঁ ব্রেকফাস্ট রেডি করছি। ব্যস্ত জীবন। কি কাজ করিস তোরা? কি কাজ বাড়িতে তো রেস্টই পাস না? না মেয়েদের অনেক কাজ, সংসারের কাজ প্রচুর। না এগুলো বেশ অনেকদিন ধরেই কাটা ছিল আমাদের এই ট্যুরের জন্য, তারপরে আবার এদিক ওদিকে যাওয়া ছিল, তার জন্য আর এগুলো কাঁচা হচ্ছিল না। আস্তে আস্তে কেচে আর গরম পড়ে গেছে, এখন তুলতেই হবে কেচে। তোমরা ভাববে যে কফির বোতল থেকে কি বার করছে, অ্যাকচুয়ালি জেন্টেলের কয়েকটা পাউচ ছিল, সেটা কফির বোতলে ঢেলে রেখেছিলাম, তো সেটাই শেষ করলাম। এটা কি? এটা ওই যে জেন্টেল। এটা চালিয়ে এবার চা খাবি না কফি খাবি বল? কফি না, চা খাই। ব্ল্যাক কফি রাতে খাই, তো চা খাই না। আমি কফি খাবো, তোকে চা খাবো। কফি খাই, সেরকম ব্যাপার না, তোর যেটা খেতে ইচ্ছা করছে সেটাই খাবি। এটা আসাতে আমার অনেক সুবিধা হচ্ছে বল। বিশাল হেল্প হয়েছে আমার। সব ঢুকে গেল না আরো বাকি আছে? সব ঢুকে গেছে, এটা কাজ কমপ্লিট। এবার আমি শুকলা দিয়ে আসবে, সেই জামা কাপড় ভেজে যাবো এখন। এবার একটু মাংস টেস্ট করি। না চা খাই, একটু বলি কফি খাবি। হ্যাঁ কিন্তু একটু মাংস টেস্ট করি। শুকলা দিয়ে আসবে, এই সমস্ত জামা কাপড় আমার এগুলো ভেজানো আছে, আজকে প্রচুর কাজ।
মাংসটা মনে হয় কষে রেডি হয়ে গেছে, বল একবার। মাংস রান্না করতেছি, গন্ধটা এমন লাগছে। আরে গরম মশলা আনতে দিয়েছি, জানে গরম মশলাটা শেষ হয়ে গেছে, জানে কি গরম মশলা লাগে, এতদিন ধরে আনছে। এটা এই যে দেখো সানরাইজের এই গরম মশলাটা, এটা কোনো আমার না এটা একদম ভালো লাগে না, এটা কোনো গন্ধই লাগে না। শাহিটাই সবাই খায়, মানে আমি তো সবসময় খাই, আর আমাদের প্যাকেট থাকে, প্যাকেটটা না শেষ হয়ে গেছে, আনতে দিয়েছি। দেখো কি নিয়েছে, একে দিয়ে কাজ করো না, কি বলবো আর। তোর কালারটা একবার লাস্ট দেখিয়ে দে। কালার সেরকম আছে কিছু ভাই, দেখি দেখি। বাবা দাঁড়া, আমি আটকে রেখেছি, স্ট্যান্ডিং টাইমে দিয়েছি, একটু হালকা ঝোলঝুলি করেছি। পিকনিকের মতো হয়েছে রে ইপসিতা। এটার থেকে বাবাদের জন্য রাখতে হবে, ওরা রুটি খাবে এসে কালকে, তো বলেছে রেখে দিতে। তো চল চাটা নিয়ে আয়। তাই চা না কফি বল, খাই না চাটাই কর। চা করো তাহলে, আমি চল। আমাদের এই জায়গায় কিন্তু খুব কম তোমরা ব্লগ দেখবে, তার কারণ তোমাদের বলেইছি যে একে তো আওয়াজের একটা ব্যাপার থাকে, তাও যতটুকু করা যায়। তো যেহেতু এখানে করাই হয় না, আমরা ফার্স্ট টাইম এখানে আমি করি এমন না, আমি আপনি ফার্স্ট টাইম। হ্যাঁ, তার কারণ কি বাবা এই জায়গাটা থাকে, মা থাকে, তোমাদের বলেইছি যে ওরা খুব একটা ক্যামেরার সামনে কমফোর্টেবল না। তো আমি চেষ্টা করি যে যখন ওরা এই দিকটায় থাকার, আমি ম্যাক্সিমাম টাইম ওরা খেয়াল করবে আমি আমার রুমে করি আর কিচেনে করি, আর যখন ওরা এইদিকে থাকে না তখন আমি এই জায়গাটায় করি। আর এখানে রিফ্লেকশনটা বোঝা যাচ্ছে পেছনে ফ্রিজের মধ্যে। হ্যাঁ, আর আজকে যেহেতু বুঝতেই পারছো ফাঁকা আছে, তো সোমকে আমি বললাম চল এখানে বসেই খাই, আর এই জায়গাটা না বসতে খুব ভালো লাগে, বিশেষ করে যার জন্য বাবাও বসে থাকে এখান দিয়ে কন্টিনিউয়াসলি, মানে তোমাদেরকে দেখাই দেখো। এখানে আমরা বসে আছি, আর এখান থেকে সুন্দর এই জায়গাটায় ব্যালকনি কাম বারান্দাটা দারুণ লাগে আমার। হ্যাঁ, আর এই সামনেটা বসে এখান থেকে মানে লোকজন যায়, সবকিছু যায়, বেশ ভালোই লাগে এখানটা বসে, এনজয় হয়। তো ভাবলাম যে চাটা অ্যাটলিস্ট সম্ভব, যদি কাজ করে যাচ্ছিস চাটা অন্তত শান্তিতে খা। তাহলে যে ঠিক আছে। আর তোমার একটা কথা বলি, আমি এই যে মারা দুদিনের জন্য গেছে, কিছুতেই আমার সাথে এখানে একা থাকবে না, খালি বলছে চল ওই মার বাড়ি চল, ওই মার বাড়ি চল, নাহলে মাকে ডেকে নে। এবার তোমরা জানো যতবারই মা বাবারা ঘুরতে যায়, নয় আমরা ওই বাড়ি চলে যাই, নয় মাকে ডেকে নিই। তো আমি প্রত্যেকবারই বলি যে বাড়িতে পুরো একা আমরা, পুরো বাড়িটা আমরা একা, ফ্ল্যাটে মানে না আছে জেঠুরা, না আছে মেজো জেঠা, মানে মেজো জ্যাঠা জেঠি, বড় জ্যাঠা জেঠি কেউই নেই, কেন কি ওরা সবাই মানে বাইরে গেছে, আউট অফ ক্যালকাটা, কেউ না কেউ কোথায় গেছে। হ্যাঁ, তো এখানে নেই। এবার যাই হোক আমরা আছি, ঠিক আছে, বাট আমি এখন ওকে, আমি যখনই প্রত্যেকবার যখন মা বাবা কোথাও যাবে তখন তো জ্যাঠা জেঠিরাও থাকে, তাও কিছুতেই থাকবে না, ওই বাড়ি চল নাহলে মাকে ডেকে নে। এবারও তাও তুলেছিল, কিছুতেই থাকবে না। এবার আমি বলেছি এবার আমি যাবই না। তুই একা থাকতে কি প্রবলেম, সবসময় মানে প্রবলেম কিছুই নেই, সবাইকে নিয়ে থাকতে ভালো লাগে, আমি অ্যাঞ্জেলের মতো সবাইকে নিয়ে থাকতে ভালো লাগে। সবাইকে নিয়ে আমিও ভালোবাসি, বাট আমার মনে হয় কখনো কখনো একা থাকাটাও দরকার, কেন সেটা তো আছে, সেটা থেকে বড় কথা কি এই যে নিজেরা থাকছি, নিজেরা সবটা দেখছি করছি, এই জিনিসগুলো সবসময় দরকার। আমরা এখন আর বাচ্চা নেই যে সবসময় এই মা নেই ওই মাকে দরকার, এটা ঠিক না। কখনো কখনো ঠিক আছে দুজনও থাকো, একটু দায়িত্ব নাও, এগুলো করা উচিত। আমাকে জঘন্য লাগছে না? আমাকেও লাগছে, দেখো আমাকে পুরো ঝোড়ো কাক লাগছে। তা আমাকে কি লাগছে? তো আমি ওটাই বলছি, কিছুতেই মানে মানতে না। এবার আমি জোর জবরদস্তি, আমি যে তুই চলে গেলে চলে যা, এবার আমি থাকবো, একাই থাকবো। কখনো কখনো মনে হয় যে না একাও থাকি, আর যদি এবার মনে হচ্ছে থেকে ভালোই হলো। তোর কেমন লাগছে এবার বল থেকে? আমরা নিজেরা টাইম কাটাচ্ছি, ব্লগের কথা বাদ দিলেও আমরা নিজেরা আছি, আর সবথেকে বেস্ট এই কষা। না তোর কি কোনো কিছুর অসুবিধা হচ্ছে? না না, ও তো সবকিছু দেখে রাখে, কোনো কথা নেই। এবার আমি পুরো জোর দিয়ে বলছিলাম যে এবার আমি যাবই না, এবার আমি এখানেই থাকবো। কেন কি দেখো অন্য সময় অনেক সময় ওর অফিস থাকে, তো তখন আমি বুঝলাম যে ঠিক আছে ওর একটা টেনশন থাকে, ইপসিতা সারাদিন একা থাকবে। এবার যেহেতু স্যাটারডে সানডে পড়েছে, তো আমরা একসাথেই থাকতে পারবো। আমি বললাম যে না এবার আর যাবো না, তো আমার তো ভালোই লাগে।